মেনস্ট্রুয়াল হাইজিন, এখানে দুটো শব্দ আছে, মেনস্ট্রুয়াল অ্যান্ড হাইজিন। ফার্স্ট আসি মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন একটি নর্মাল শারীরবৃত্তীয় কাজ, যেটা মেয়েদের বয়ঃসন্ধি কাল থেকে মেনোপজ অবধি প্রতি মাসে একবার করে হয়ে থাকে। সেটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। এরপরে আসছি হাইজিন, মানে পরিচ্ছন্নতা। অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় যে পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত সেটাই হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে, পরিচ্ছন্নতা বজায় রাখা, যাতে করে ভবিষ্যতে কোনো রকম ইনফেকশন না হয়, ওই প্রাইভেট পার্ট থেকে কোনো দুর্গন্ধ না বেরোয়, এবং মেয়েটি ওই মেনস্ট্রুয়েশন চলাকালীন যেন একটু কমফোর্টেবল থাকে, যেন মনে না হয় এটা একটা সাংঘাতিক খারাপ ব্যাপার। মেনস্ট্রুয়েশনের সময় যে স্যানিটারি প্রসিডিওর, প্রথম কথা হচ্ছে কি জিনিস ইউজ করা হবে। যদি প্যাড ইউজ করা হয়, যাই ইউজ করা হোক না কেন, সেটা একদম ক্লিন হতে হবে, ব্যাকটেরিয়া ফ্রি হতে হবে, যাতে কোনো রকম ইনফেকশন ভেতরে না হয়। এবং মনে রাখতে হবে সেটা যেন সেন্টেড না হয়। আর অতিরিক্ত ট্যালকাম পাউডার বা ওই ধরনের জিনিস ওই সময় ইউজ না করাই ভালো। আর আজকাল বিজ্ঞাপন দেখে অনেকেই নানা ধরনের ওয়াশ ইউজ করে থাকে, সেটাও খুব একটা ইউজ না করাই ভালো। মূলত ভেজাইনাল পিএইচটা অ্যাসিডিক মেনটেন করতে পারে সেই ধরনের নর্মাল সাবান, কম ক্ষারযুক্ত সাবান বা বডি ওয়াশ কিন্তু ইউজ করা যেতে পারে। এছাড়া স্যানিটারি প্যাডটি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হবে, সেটা নিয়ে আমরা পরে আসছি। সেটা ডিপেন্ড করবে কতটা ফ্লো হচ্ছে। কারো যদি খুব বেশি ফ্লো হয় তাদেরকে অনেক ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হবে। কিন্তু কারো যদি অ্যাভারেজ ফ্লো হয়, মোটামুটি 4 ঘন্টা অবধি রাখতে পারে। এছাড়া 6 ঘন্টার বেশি রাখা উচিত নয়। কেননা 6 ঘন্টার বেশি রাখলে ওই ব্লাড, যেটা একটা কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথের জন্য কালচার মিডিয়া হিসেবে কাজ করতে পারে, সেই জন্য অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা পর পর পাল্টানো ভীষণ জরুরি। এছাড়া যেটা আন্ডার গার্মেন্ট হবে সেটা কিন্তু কমফোর্টেবল হতে হবে, কটন সুতির কাপড়ের হলে ভালো হয়, খুব টাইট ফিটিং হবে না। এবং তাতে যদি কিছু ব্লাড লেগে যায় তাহলে সেই প্যান্টি বা আন্ডার গার্মেন্টটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে স্যানিটারি প্যাডের সাথে সাথে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাইজিন বা পরিচ্ছন্নতা, আমাদের শরীরের প্রত্যেক দিন যে আমরা হাইজিনটা মেনটেন করি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে যেন কোনো রকম ইনফেকশন না হয়। আমরা প্রতিদিন ভালো করে সাবান দিয়ে চান করি, কেননা আমাদের শরীরে লক্ষ লক্ষ যে ব্যাকটেরিয়া ভাইরাস আসে বা ডেড সেলস থাকে সেগুলোকে পরিষ্কার করার জন্য। তেমনি করে সেই পার্সোনাল পার্ট, প্রাইভেট পার্টে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় বিশেষত স্পেশাল কেয়ার নেওয়া উচিত। ওই জায়গাটিকে ড্রাই রাখতে হবে, বেশি সময় প্যাড রাখা যাবে না। 2 থেকে 4 ঘন্টা অন্তর পাল্টাতে হবে, ম্যাক্সিমাম 6 ঘন্টা। এবং পাল্টানোর সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত ভালো একটা ওয়াশরুম বা বাথরুম বা টয়লেট যেতে হবে, যেখানে প্রাইভেসি মেনটেন্ড হবে। তারপর হাতটা ধুতে হবে, ধুয়ে সেই প্যাডটাকে চেঞ্জ করার জন্য নিয়ে আসতে হবে। এবং যে ভালো প্যাডটা ইউজ করার আগে প্রাইভেট পার্টটাকে একটু ওয়াশ করে টিস্যু পেপার বা টাওয়েল দিয়ে মুছে ড্রাই করে নেক্সট স্যানিটারি প্যাডটা ইউজ করতে হবে। এরপরে যে প্যাডটা ইউজড আছে সেটাকে ভালো করে র্যাপ করে ওয়েস্ট বিন বা ডাস্টবিনে প্রপারলি ডিসপোজ করতে হবে। এটাকে যেখানে সেখানে ফেলা যাবে না, বাথরুমে এখানে সেখানে ছুঁড়ে দেওয়া যাবে না, তাকে ওয়েস্ট বিনেই ফেলতে হবে। এই সব করে আবার হাতটা ভালো করে ওয়াশ করতে হবে। হ্যান্ড ওয়াশিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র মেনস্ট্রুয়াল হাইজিনের জন্যেই নয়। আমাদের প্রত্যেক দিন এই কোভিডের সময় আমরা একটা হ্যান্ড ওয়াশিং এ খুব অভ্যস্ত হয়েছিলাম। এটা একটা এমন জিনিস, এটা কিন্তু আমাদের শরীরের মূলত ইন্টেস্টিনের ইনফেকশন, ডায়রিয়া, অ্যামিবিয়াসিস, ওয়ার্ম ইনফেস্টেশন গুলোকে কমায়। এছাড়া ওভারঅল হেলথ মেনটেন করতে হেল্প করে। এছাড়া ওরাল হাইজিনটাও মেনটেন হয় ইনডিরেক্টলি এই হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে। কাজেই স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পর আগে বা পরে হাতটি কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়েই হোক, যাই সাবান দিয়েই হোক, একটু ওয়াশ করে নিতে হবে।
প্রোডাক্ট ওইভাবে সাজেস্ট করা যাবে না। যে জিনিসটি ইউজ করা হবে সেটি যেন ক্লিন হয়, পরিচ্ছন্ন হয়, কোনো ব্যাকটেরিয়া না থাকে, ভেজা না থাকে, কমফোর্টেবল হয়, কটন হয়, বেশি সিনথেটিক মেটেরিয়ালের না হয়, যাতে ভেন্টিলেশনটা হতে পারে সেইটার দিকে নজর রাখতে হবে। এবং টাইট আন্ডারগার্মেন্টস বা টাইট প্যান্টস না পরা সেই সময়, যাতে ভেন্টিলেশনটা মেনটেন হয়, সেই দিকে নজর রেখে যে কোনো প্যাড বা অন্য প্রোডাক্টস ইউজ করা যেতে পারে। আরেকটা হচ্ছে ভেজাইনাল ডুশিং, যেটা বলা হয় সেটা করা উচিত নয়। তাতে কি হয়, আমাদের মেয়েদের ভেজাইনাতে অনেক ব্যাকটেরিয়া আছে, যেগুলোকে আমরা বলি ফ্লোরা, মানে ভালো ব্যাকটেরিয়া। সেগুলো কি করে, বাইরে থেকে আসা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু ভেজাইনাল ডুশিং বা ভেজাইনাতে কিছু সাবান ইউজ করা টরা হলে, ভেতরে কোনো ওয়াশ ইউজ করলে, অতিরিক্ত সেন্টেড টিস্যু পেপার, এইগুলোর থেকে কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেলে খারাপ ব্যাকটেরিয়াগুলো ভেতরে প্রবেশ করবে এবং তারা গ্রো করবে, করে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, ভেজাইনাইটিস, সার্ভিসাইটিস, এমনকি আস্তে আস্তে ওপর দিকে গিয়ে ইউট্রাসকেও এফেক্ট করতে পারে। কাজেই মেনস্ট্রুয়াল হাইজিন খুবই ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে প্রাইভেট পার্টকে ড্রাই রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, বারবার প্যাডটা পাল্টাতে হবে এবং প্রপার জায়গায় ওটাকে ডিসপোজ করতে হবে। অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে, যাতে প্রাইভেট পার্টটি শুকিয়ে না যায়, ড্রাই না লাগে। যদি ওই পোর্শনটি ড্রাই মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে সিম্পল কোকোনাট অয়েল বা অলিভ অয়েল ইউজ করা যেতে পারে। বিজ্ঞাপন দেখে অযথা নানা রকম প্রোডাক্ট ইউজ না করাই ভালো। এছাড়া সেন্টেড প্রোডাক্ট ইউজ না করা ভালো। এছাড়া ট্যালকাম পাউডার বেশি ইউজ না করাই ভালো।